সবার মনে আপনাকে নিয়ে অনেক কোশ্চেন আছে। সেটা হলো ভাইয়া, আপনি এখনো বিয়ে কেন বলেননি? আচ্ছা ভাইয়া, আপনার লাইফে কি কেউ ছিল যাকে আপনি ভালোবাসতেন বা এখনো বাসেন? এই কথাগুলো আপনার ফ্রেন্ডরা আপনার কাছে জানতে চায়। কি ভালোবাসতেন না ভালোবেসেছিলেন, না আপনি কি আপনাকে কেউ প্রতারণা করেছে? টাকা কম দেয় নাই, খাওয়াটা পুরা চামা। মানে বলে কি ওদের নাকি খাবার শেষ হয়ে গেছে। এটা কোনো কথা? এই যে পোলাপান গুলা যে এত কষ্ট করে বাজাইলো, ওরা কি খালি পেটে যাবে? এখন ইভেন্টটাই নেওয়া হতে দেয় না, দেখ। আরে রান্না দত্তক এইটা কাচ্চিও সালাদ দিয়ে রমেশ আচ্ছা আচ্ছা, আজকে খুব খাচ্ছি। কেন বসে আছেন না? এখানে না, আসলে যে সামনে হোটেলটাতে আমরা খাচ্ছিলাম, খেয়ে একটু জিরাচ্ছি আর কি। কেন আপনার বিয়েতে খাননি? ওখানে মনে হয় খাবার শেষ হয়ে গেছে। আসলে আমাদের মতো সিঙ্গারদের খাবার খেলে যেন সবসময় শেষ হয়ে যায়। ইটস ওকে, আমরা বুঝি, আমরা ইউজ টু। কে বলেছে আপনি সামান্য সিঙ্গার? আপনি অসাধারণ সিঙ্গার, আপনি খুব ভালো গান পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বাইরে চান্স আমাকে ঢোক দিচ্ছেন? একদমই তো দিচ্ছি না, আপনার গান আসলে আমার খুব ভালো লাগে। বাট আপনার কোনো অ্যালবাম আছে? না, অ্যালবাম ওটা তো অনেক বড় ব্যাপার। আমরা আসলে এই বিয়ে হলুদ ছোটখাটো পার্টি টার্টিতে শো করি। মুড অফ কে? বাড়িতে টাকা পাঠাতে হবে, আমার শরীরটা ভালো না। ছোটোটারও সেমিস্টার পরীক্ষা হতো, ওটাও ফি বাকি আছে। ভাবতেছি যে এতগুলো টাকা কীভাবে ম্যানেজ করবো। অনেকে আপনি তাহলে বসুন, আমি বুঝছি বলছেন না? বসতাম, কিন্তু অনেক বেজে গেছে, গেটটা লাগিয়ে দেবে। কিন্তু আমি যা আপনার জন্য খাবার অর্ডার করলাম আমার জন্য সেদিন না খেয়ে চলে আসতেন না, তাই আমি ভাবলাম আজকে আমি খাওয়াই। চলে মানে একদিন না খাওয়ার শাস্তি কি প্রতিদিন দেবেন? আপনি এত ভালো গান করেন, একজন সিঙ্গার, ভালোবেসে তো আমি ট্রিট দিতেই পারি, তাই না? কখনো এত সুন্দর করে আমার প্রশংসা করে না। থ্যাংক ইউ। এখানে আমি দিয়ে আসি বাসায় এখানে আমার বেশ কিছু 3-4 মার্সিডিজ আছে, আমি ওগুলো নিয়ে মুভ করি। একটা মার্সিডিজ মানে বুঝলাম না। রিক্সা না, আমার মতো মানুষের এটাই আমার। এটা হচ্ছে দারুণ বলেছেন। 3 চাকার মার্সিডিজ আপনি আরেকদিন চলেন, এখন চলেন আমি গাড়িতে লিস্ট দিচ্ছি। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এইটুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই। আচ্ছা, আপনার মনে হয় না আপনি ইদানিং আমাকে একটু বেশি বার্তা দিয়ে দিচ্ছেন? আপনি কি অফওয়ার্ড ফিল করছেন আমি চলে যাব? না না না, ওইভাবে বলিনি। তোমাকে না নিজের কাছে আসলে অতটা পাত্তা দেওয়ার যোগ্য মনে হয়, এই জন্য জিজ্ঞেস করলাম। আপনাদের পাত্তা দিচ্ছি কারণ আপনি একজন সিঙ্গার আর আপনি খুব ভালো দেখান। আপনার বয়ফ্রেন্ড নাই? কি? কিছু না। না ভাই, আমার কোনো বয়ফ্রেন্ড। উনি আসলে কি চায়? গুড কোশ্চেন। উনি আমার কাছে চায় কিছু না। তাইলে তোর একসাথে ঘুরোস কে? ভালো লাগে। আরে ভাই রে, এই ভালো লাগার তো ভালো লাগানো, এই ভালো লাগা। অনামিকা, আপনি তো কনফিডেন্সিং কথা বললেন, বলতে আমি জানি না, আমার কেন জানি মনে হয় আপনি পারেন। আপনার মিউজিকে আমার আস্থা আছে। তোমাদের দুজনকে দেখে কিন্তু খুব ভালো লাগছে, পারফেক্ট কাপল। ভাই কি বলছেন, পছন্দ করছে গানটা? তোমার গানটা স্কেচ হয়ে গেছে, বুঝছো? তুমি আজকে আরেকটা স্কেচ দিয়ে যাও। আজকে আবার করতে হবে মানে ভাই, কতবার স্ক্র্যাচ করবো?
আমার তো ভালো লাগতেছে না। রাকিন, রাগ করো না। শোনো শোনো না, তুমি হাল ছেড়ে দিও না, হয়ে যাবে। আমাদের আরেকটা মিউজিক ডিরেক্টরের কাছে যাওয়ার কথা না, চলো সাথে। যে কি হবে এখানে? শোনো, একটা কথা না আমি বুঝি, তুমিও বুঝে না, আমাকে দিয়ে কিছু হবে না। তুই আজকে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু কালকে তোর ভার্সিটিতে যাওয়া হবে না। কেন? ওই যে তোর বাবা একটা ছেলের কথা বলছে না, ওরা নাকি কালকে আসবে তোকে দেখতে। আমি বলেছিলাম না অনার্সটা কমপ্লিট হতো তারপর নাহলে। ছেলেটাও স্টাবলিশড, এমন ছেলে তো রোজ রোজ পাওয়া যায় না, বুঝলি না? এরকম একটা ছেলেকে হাতছাড়া করা ঠিক হবে না। তার বলো কালকে না, আরেকদিন বলো। তুই তোর বাবাকে চিনিস না। কি বলবো বুঝতে পারতেছি না। না বুঝলে হবে, কিছু একটা তো বলতে হবে। দেখি হলে তো বিয়ে হয়ে যাবে, তাই না? হয়ে যাইতেও তো পারে। আম্মুর কথাবার্তা কিন্তু আমার সুবিধার মনে হয় না। তুমি বলো কি করা উচিত? বাসায় গিয়ে কথা বলো। আর তো কিছু করার নাই, দেখি কথা বলবে কি বলে। আমি ওর সাথে কথা বলবো। তা আপনি কি করেন? আমি একজন সিঙ্গার, মিউজিক নিয়ে আছি। সিঙ্গার? জি। সিঙ্গার তো কোনো পেশা হতে পারে না। মানে আমি বলতে চাচ্ছি, ভবিষ্যতে আপনার কি করবার ইচ্ছে? আন্টি আমি মিউজিক নিয়ে থাকতে চাই। রাকিন কোথায় এখানে? আরে এই ছেলে তো দেখে কোনো অ্যাম্বিশনই নেই জীবনে, গায়ক হতে চায়। আমার কি মনে হয় জানিস, আমাদের সিদ্ধান্তটা তোর মেনে নেওয়া উচিত। রাকিন কিছু একটা করো। কি করবো? গান অথবা আমি যে কোনো একটা বেছে। চলো। কোথায়? বিয়ে করবো। পারবো না। পারবো না মানে? পালিয়ে বিয়ে করতে পারবো না। আমার মা তো হার্টের পেশেন্ট, উনি যদি জানে তাহলে মরেই যাবে। তাছাড়া ফ্যামিলির একটা মান সম্মান আছে না, পারবো না আমি। আই এম সরি। सच तेरे नहीं मैं जान सका तेरे नूर से जो ठुर নিয়তি সবই নিয়েছে লুটে লাল নীল হলুদ সবুজ সাদা নিয়নে আধার পাঠালো আমায় মন পিয়নে। এই গানটি বুনেছিলাম আমাদের ভালোবাসার জন্য। ইচ্ছে ছিল যেদিন অনামিকার সাথে বিয়ে হবে সেদিন জোনাকির মতো আলোতে সাজবে বিয়ে বাড়ি, সেদিন এই গানটি গাব। গানটি আমি ঠিকই গাই, কিন্তু বিয়ের পাত্র ছিল অন্য কেউ। সেদিন বুকের ভিতর থেকে কষ্টের আর্তনাদ বেরিয়ে যায় এই গান দিয়ে।